গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো অসময়ে ক্যামেরার সামনে চলে এসেছি একটা বিশেষ কারণে। যেহেতু আমার ডেইলি যে ভিডিও সেটা তো আপলোড করা হয়ে গেছে, তারপরে আমার এই ভিডিওটা বাধ্য হয়ে আপলোড করতে হচ্ছে। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে আমার এক ইউটিউব ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ড বলতে দিদি বলতে পারো। তো কিছু কথা বলার ছিল, তার জন্য এখন আমি ক্যামেরার সামনে বসে গেছি ভিডিওটা বানাতে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাবে। একদিন আমার দুটো ভিডিও আপলোড হবে একটা কারণেই। তো কারণগুলো এখন আমি এক এক করে তোমাদের বলছি। তোমাদের বলতে আমি সেই দিদিভাইকে বলছি উদ্দেশ্য করে। তো দিদিভাই আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, এটা সেটা জানার জন্য আমি দিদিভাইকে ফোন করতাম বা দিদিভাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতো। দুজনের মধ্যে একটা খুব ভালো একটা সম্পর্ক ছিল বা এখনও আছে। তো একটা কথা কি বলো তো, ইউটিউবে আমরা যারা রয়েছি সম্পর্কে জড়িত সবাই বন্ধু, বোন, দিদি, এরকম সম্পর্কে আমরা রয়েছি। দাদাভাই, ভাই, সবাই একই সম্পর্কে সুতায় গাঁথা রয়েছি। আর আমাদের এই সম্পর্কটা কিন্তু রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি, এটা আমি মনে করি। আর আশা করছি এটা তোমরাও মনে করো, যেহেতু এটা কখনো ভোলার নয় আর ছিঁড়ে ফেলারও নয়। কারণ না হলেও একদিন হলেও কিন্তু আমরা একে অন্যের ভিডিও দেখি, একদিন হলেও দেখি। আর ধরো ডেইলি কন্ট্যাক্ট করা, ভয়েস করা, মেসেজ করা, ভিডিও দেখা, কমেন্ট করা, এগুলো তো আমাদের মধ্যে চলতেই থাকে, তাই না? তো যাই হোক, আমি ভূমিকা ছেড়ে আসল কথায় আসি। যেহেতু তোমরা আমার ভিডিওটা দেখে যাতে বোরিং না হও, বিশেষ করে আমার ভিডিওটা কিন্তু ঠিক ওই দিদিভাইয়ের উদ্দেশ্যেই আজকে করা। আর দিদিভাই, তুমি অবশ্যই হয়তো আমার ভিডিওটা আগে পরে যখনই হোক দেখে থাকবে, আর নয়তো আমি তোমাকে অবশ্যই ট্যাগ করব। তুমি আমি দেখলাম তুমি আমাকে ব্লক করে দিয়েছো, ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছো। আমি তোমাকে কল করেছিলাম বা মেসেজও করেছিলাম, তুমি আমাকে ব্লক করে দিয়েছো। তো তোমার ওই ভিডিওটা দেখার পরে আমি ভিডিওটা না করে পারলাম না। তো আজকেই আমি তোমার ভিডিওটা দেখেছি। তো হ্যাঁ, তুমি আমাকে অনেক ইনফরমেশন দিয়েছো, অনেক কিছু জানার দরকার ছিল, তোমাকে আমি কল করতাম, তুমি আমাকে জানিয়েছো। তো এটা অনেক বড় অবদান। তো আমার ভুল একটাই ছিল যে আমার যে ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি, ফার্স্ট পেমেন্ট পাওয়ার আগে কন্টেন্ট নিয়ে কী করে ভিডিও বানাবো, কী করবো না করবো, এই নিয়ে তোমার সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে, ডিসকাস করেছি দুজনে মিলে। তো তুমি ছোটো বোনের মধ্যে আমাকে গাইডলাইন করেছো, এটা অস্বীকার করার মতো না। তো এখানে তোমার অনেক বড় ভূমিকা রয়েছে। তো আমার ফার্স্ট পেমেন্ট কেন আসছে না, লেট কেন হচ্ছে, আমি খুব টেনশনে ছিলাম। ইউটিউবে আমার যারা আছো, যত ফ্রেন্ড আছো, সবাই কিন্তু এটা নিয়ে টেনশনে ছিলে এবং তোমরা সবাই আমাকে গাইড করেছো, কেন আসছে না সান্ত্বনা দিয়েছো, মানে যে যা জানো পুরোটা আমাকে বলেছো। তো এই দিদিভাইও আমাকে বলেছো। তো এখন মেন কথা হচ্ছে গিয়ে, দিদিভাই যে আমাকে নিয়ে আজকে ভিডিওটা বানিয়েছে, তো বানিয়েছে আগে, তো সে আমাকে, আমি দেখিনি। তো আজকে যখন আমার হোয়াটসঅ্যাপে ওটা সেন্ড করেছে তখন আমি দেখলাম। তো দেখে অনেকটা খারাপও লাগলো, খুব একটু কষ্ট পেলাম যে দিদিভাই আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো ভিডিওটা বানিয়ে একদিকে ভালো করেছো, আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছো, যে আমি জানতে পারলাম, নয়তো আমি জানতে পারতাম না এই ব্যাপারটা যে তোমার মধ্যে বিরাজ করছে। আর এখানে ভুলটা আমার কি ছিল, আমি যে ফার্স্ট পেমেন্টটা হাতে পেয়ে গেছি, আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছিলাম আমার সব ফ্রেন্ডের উদ্দেশ্যে করে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আর আমার একটা দিদিভাই আছে যে একদম প্রথম থেকে, মানে আমার চ্যানেলের জন্ম থেকে এই পর্যন্ত যে আমাকে গাইডলাইন করেছে বা করে আসছে, তো তাকে নিয়ে বিশেষ করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বিশেষ ভিডিও। তো তো সেই দিদিভাইকে নিয়ে ভিডিওটা বানানোর পর সেটাও তুমি দেখেছো, কিন্তু ওখানে তোমার কোনো কথা ছিল না, ওখানে আমার কোনো বন্ধুদেরই কোনো কথা ছিল না। তো সেখানে কিন্তু তোমার রাগ করা একদম চলে না। তোমার রাগ করা শুধু চলে কোনটা বলো তো, আমি তোমাকে কন্ট্যাক্ট করে বলিনি বা আমি তোমাকে কোনো মেসেজ করিনি, এইটুকু তোমার রাগ করা অবশ্যই চলে। এখানে তোমার রাইট রয়েছে, সেটা আমি আমার ভুল স্বীকার করছি। তো কি বলো তো দিদি, যারা আমরা ইউটিউবে কাজ করি, যারা হাউস ওয়াইফ হিসেবে ইউটিউবে কাজ করে, আমি কিন্তু শুধু একটা হাউস ওয়াইফও নই। তুমি খুব ভালো করে জানো যে আমি যে ভিডিওগুলো বানাই কতটা কষ্টের মধ্যে টাইম বের করে আমি ভিডিওটা বানাই। তো সেখানে অনেক কিছু না মাথা থেকে বেরিয়ে যায়। তো এইটুকু ভুল তুমি আমার ধরো না প্লিজ। তুমি ছোট বোন হিসেবে ওই ভুলটুকু তুমি একটু শুধরে নাও। যেহেতু ভুলটা হয়ে গেছে, আমার তোমাকে জানানো উচিত ছিল, সেটা আমি বারবার স্বীকার করছি, জানানো উচিত ছিল। তো আমি ভেবেছি কি বলো তো দিদিভাই, যে যেহেতু আমার ফার্স্ট পেমেন্ট নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেখানে আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্য করেই কিন্তু বানিয়েছি, আর সবাই দেখেছে, কমেন্ট করেছে। তো আমি ভেবেছি হয়তো বা তুমিও দেখে থাকবে, মানে কেউ বাদ থাকবে না, সবাই দেখবে, আমার যত ফ্রেন্ড আছে সবাই দেখবে। যেহেতু আমাদের বন্ধুদের মাধ্যমে, আমাদের বন্ধুদের মধ্যে আমি কিন্তু একমাত্র ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে তুলতে পেরেছি। তো সেই খুশিতে সবাই তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, আর তুমিও তো হবে। তো বিশেষ করে একজনকে উদ্দেশ্য করে ভিডিও শুধু আমরা একটাই বানানো, তো সেখানে অনেক কারণ রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি শুধু এইটুকু বলার জন্যই ক্যামেরাটা অন করলাম। জানি না কতটা কি তুমি বুঝতে পেরেছো, আর যদি পারো তাহলে আমাকে যে ব্লগটা করেছো সেটা তুমি
তুলে নিও, ঠিক আছে? আনব্লক করে দিও। তোমার সঙ্গে ডাইরেক্টলি আমি কিছু কথা বলতে চাই। আর আমি সকালে তোমাকে ফোন করেছিলাম, দেখলাম তুমি আমাকে ব্লক করে দিয়েছো। তুমি যখন ভিডিওতে বলেছো যে তুমি আমাকে ব্লক করেছো, তখনই আমি তোমাকে ফোন করেছি, মেসেজ করেছি, কিন্তু দেখলাম যে সত্যি সত্যি তুমি আমাকে ব্লক করেছো। তো যাই হোক, ভুলটা ক্ষমা চাইছি, ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও। তোমাকে জানানো উচিত ছিল, আমি জানাতে পারিনি বলতে আমার মাথায় ছিল না, সত্যি দিদি ভাই বিশ্বাস করো আমার মাথায় ছিল না। তো আর কি বলবো, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো এরকম ছোট ছোট আমাদের অনেক ভুল হয়ে থাকে, আমাদের নিজেদের অজান্তেও অনেক ভুল হয়ে থাকে, মানুষ বলতেই তো ভুল হয়, তাই না? তো আমারও ওরকম ভুল হয়ে গেছে, আমি কীরকম মন ভুলো হয়ে গেলাম যে তোমাকে আমি এই খবরটা জানাতে পারলাম না। তো কি আর করা, কিছু করার নেই। তো চলো টাটা, ভালো থেকো সবাই।